হ্যালো এভরিওয়ান, ইন্ট্রো দেওয়ার মতো কোনো পরিস্থিতি আমার কাছে নেই, তাই ইন্ট্রোটা দিচ্ছি না। এইরকম একটা পরিস্থিতি হবে সত্যি আমি ভাবতে পারিনি। হঠাৎ করে সব কিছু ভালোই ছিল, কিন্তু কী থেকে যে কী হয়ে যাবে, মানে ভগবান আছে দেখেই পাশে, হয়তো আজকে আমি ভালো আছি। কিন্তু সত্যি এরকম একটা দিনের জন্য আমি প্রস্তুত ছিলাম না তখন। সেই দিন সারা দিন আমি আমার শরীর তো ভালোই ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে বেবির মুভমেন্ট কখন বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু হঠাৎ করে আমাকে হসপিটালে যেতে হয়। আমাদের এখানে যে হসপিটাল আছে সেখানে যাই, সেখান থেকে আমাকে একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছিল, যেটা অনেক এমন একটা টাইমে দিয়েছিল যেটা আমার পক্ষে করা সম্ভব হচ্ছিল না, কারণ কোনো ডাক্তার আমাদের বাজারে যতগুলো ল্যাব ছিল টেস্টের জন্য, সব ল্যাবে ঘুরেছি, কিন্তু একটা ল্যাবেও আমি ডাক্তার পাইনি আলট্রাসোনোগ্রাফি করার জন্য। তারপরে বাধ্য হয়ে প্রথমে আমি নর্মালি ভেবেছিলাম বেবি মুভমেন্ট করছে না, হয়তো পরে করবে, কিন্তু যখন দিন চলে যায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে, তারপরে তো আর মুভমেন্ট করছে না, খুব টেনশন হচ্ছিল, যার জন্য কিন্তু আমি বাড়ির সবাইকে জানাই। তারপরে এইরকম হয়, তারপরে তো আমরা ইমার্জেন্সি যখন হয়ে যায় তখন কিন্তু আর গেলাম হসপিটালে, আমাকে তো টেস্ট করতে দিল। টেস্ট করার পরে যখন আমি আমার ডাক্তার খুঁজে পাচ্ছিলাম না, তখন তো মাথায় একদম পুরো বজ্রঘাত পড়ে গিয়েছিল যে কী হবে এখন। মানে আমার তো ফার্স্ট প্রেগনেন্সি, আমি বুঝতে পারিনি যে এরকম হলে এরকম হয়ে যাবে। তারপরে হঠাৎ করে বড় পাশে নেই, জানি না কি হবে, যতই মা বাবা থাকুক, যতই সবাই থাকুক। তারপরে সারাদিন আমাকে বর ফোন করেছিল, বরকেও আমি কিছু বলিনি যে বেবির মুভমেন্ট হচ্ছে না, মা বাবাকেও কিছু বলিনি। তারপরে যখন বেশি হয়ে যাচ্ছিল সময়, তারপরে বলি। তারপরে ইমিডিয়েটলি গাড়ি ভাড়া করে আমরা চলে যাই জলপাইগুড়ি নার্সিংহোমে। একটা নার্সিংহোমে গিয়ে দেখি যে ডক্টর ওখানটাতেও নেই, তারপরে তো প্রচুর খারাপ লাগছিল। তারপরে আমরা আরও আরেকটা নার্সিংহোমে যাই, ওখানে গিয়ে আমাকে ইমিডিয়েটলি অ্যাডমিশন করানো হয়। অ্যাডমিশন করানোর পরে কি বলবো, 3 দিন ছিলাম সেখানে আমি। সঙ্গে সঙ্গে আমার অক্সিজেন, তারপর স্লাইন, রক্ত পরীক্ষা যা যা ছিল সব করা হয়েছিল রাতে। তারপরে অক্সিজেন দেওয়ার পরে, স্লাইন দেওয়ার পরে 2 ঘন্টা কি 3 ঘন্টা পরে বুঝতে পারি আমার বেবির মুভমেন্ট। তারপরে আমি অনেকটা সুস্থ হয়ে যাই। এটা পরদিন সকালে চা বিস্কুট খাচ্ছিলাম আমি তখন। আর আমাকে ডক্টর আসতে একটু লেট হচ্ছিল দেখে বলেছিল খাওয়া দাওয়া না করতে। যদি রিপোর্ট করা হয়েছিল, সেই দিন রাতে না, পরের দিন রিপোর্ট করা হয়েছিল। রিপোর্ট করার পরে যদি মনে হতো যে আমাকে সি সেকশন হবে, তাহলে হয়তো তখনই করাতো। তার জন্য আমাকে না খাইয়ে রেখে দিয়েছিল। সেটা কোনো বড় কথা না, এখন আমি অনেকটাই ভালো আছি, কিন্তু এইরকম একটা দিনের জন্য আমি প্রস্তুত ছিলাম না। তারপর সব কিছু ভালো থাকার পরে আমি কিন্তু বাড়িতে, আমাকে ছুটি দেওয়া হয়েছে, আমার আবার যেতে হবে একদিন। এখন আমি বেশি কথাও বলতে পারছি না, বড় ছুটি পাইনি, জানি না কি হবে, সবটাই তোমাদের আস্তে আস্তে জানাবো। এখন ছুটি হয়ে বাড়িতে চলে এসেছি। এখন আপাতত আমার বেবির মুভমেন্ট সব ঠিকঠাক আছে, আমার শরীরটা একটু খারাপ, ক্লান্ত হয়ে আছে শরীর খুব, এটাই আর কি। আর সত্যি বলতে কি বলবো, এইরকম একটা দিন যে আমাকে আসবে আমি কোনোদিন ভাবতে পারিনি। সব কিছুই ঠিকঠাক ছিল, এই এতদিনের লং জার্নি যেটা, কোনো দিনও আমি এই এতদিন লং জার্নিতে অসুস্থ হইনি, কিন্তু লাস্ট সিচুয়েশনে আসে এইরকমটা হবে সত্যি ভাবতে পারিনি। দেখতে পাচ্ছ আমার শরীরের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে, কি বলবো, কোনো কিছু কি আমার শুধু হাউমাউ করে কান্নাই পাচ্ছিল, কোনো কিছুই আর ভাল লাগছিল না।